মুরগি দিয়ে হরে কৃষ্ণ করছিস তুই? সবাইকে নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এটা হলো 31st নাইটে আমরা কি করেছি তারই একটা ছোট্ট নিদর্শন আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে আমরা স্ন্যাক্সে চিজ বল খেয়েছিলাম, আর তার সাথে সাথে আমরা কিছুক্ষণ পরেই দেরি না করে ডিনারটাও সেরে নিই, কারণ ওপরে গিয়ে আমাদের অনেক কাজ ছিল। আমরা যেহেতু বারবিকিউ করবো বলে ঠিক করেছি, তো সেটা নিয়ে একটু প্রিপারেশন করতে হতো। তো আমরা চলে এসেছি ছাদে। এখন আমি ইট পাতিয়েছি আর জালি নিয়ে এসেছিলাম, আমি আর পল্লবী মিলে এটা করেছি। আমি এই প্রথমবার বারবিকিউ করার সাহস করলাম, কারণ আমি দেখেছি অনেককে করতে, তো সেটা দেখে আমারও খুব ইচ্ছা ছিল বাড়ির ছাদে আমরা করব। তো তাই জন্য আর বেশি দেরি না করে আমরা সকাল থেকে সবকে জোগাড়যন্ত্র করে নিয়েছিলাম। আর এদিকে আমি চিকেন কিনে পাঠিয়ে দিয়েছিলাম বাড়িতে। তো তারপরে সেটা পল্লবী ম্যারিনেট করে রেখেছিল। ম্যারিনেট করাটা খুব সুন্দর হয়েছিল, যার কারণে আমাদের চিকেনগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছিলো। আমরা তো খুব ভয়তেই ছিলাম যে আদৌ আমরা করতে পারবো কি না, কিন্তু বলে না, ইচ্ছা থাকলে আর সবাই যদি একসাথে থাকে তাহলে সব কিছুই একসাথে পার করে দেওয়া যায়। তো বারবিকিউটা আমাদের সেরকমই ছিল। বেশি দেরি না করে আমরা বারবিকিউ বসিয়ে দিয়েছিলাম, আর আমরা রাতে ডিনারে রুমালি রুটি আর কিমা খেয়েছিলাম। কিমাটা চেন্নাই স্টাইলে বানানো, ওটা পল্লবী বানিয়েছিল। আর এদিকে দেখতেই পাচ্ছেন রিমা বসে পড়েছে এখানে, লাইম সোডা বানাচ্ছে, সুইট অ্যান্ড সাওয়ার। তো এরই মধ্যে আমাদের একবার হয়ে গেছে তন্দুরি। প্রথমবারটা বুঝতে পারিনি, তাই একটু পুড়ে গেছিলো, বাট ঠিক আছে, খাওয়া যাচ্ছিলো। তো এখানে আমি পুদিনা পাতা চিবিয়ে ফেলেছিলাম দেখে ভীষণ তেতো লাগছিলো, আমার গা ফা গুলিয়ে যাচ্ছিলো। তো তারপর আমি সেটাকে একটু জল খেয়ে কোনোরকম ঠিক করেছি। তার মধ্যে আবার চলে গেলাম পরের বার যেটা দিয়েছিলাম সেটা ঠিকঠাক হচ্ছে কিনা দেখতে। এদিকে তো নাচা গানা চলছেই, সোনু পেয়ে গেছে ওর ভালো মাসিকে পার্টনার। আর এদিকে দেখুন আমি খুন্তি নিয়েই নাচানাচি শুরু করেছি, কারণ আমার আর ভালো লাগছিলো না। এতক্ষণ ওরা নাচছিল দেখে আমার একটু নাচতে ইচ্ছা করছিলো, তাই আমি একটু নেচে। কি করছিস শাবনা? আমি তন্দুরি খাচ্ছি। দেখছিস তন্দুরিটা তুই এরকম জামা কাপড় পরে কি করছিস? পুড়ে গেল। এদিকে তো আমাদের এন্টারটেন করার জন্য দুটো মানুষ আছেই, আমাদের স্টেজ পারফর্মার। আর তার সাথে সাথে আমি আর বাবলি একটু দোল খেয়ে নিলাম। আমাকে বাবলি একটু আদর করে দিচ্ছিলো, কারণ আমি অনেক কাজ করেছিলাম, তো আমার কষ্ট হয়ে যাচ্ছিলো। তাই বাবলি একটু আমাকে বললো, আয় আয় আমার কোলে বস, তোকে আমি একটু আদর করে দিচ্ছি। তাই আমি বাচ্চাদের মতো ওর কোলে গিয়ে বসে পড়লাম। যাই হোক, আমার একটা মাত্র বেস্ট ফ্রেন্ড বলে কথা, তো আমি তো তার কথা ফেলতে পারি না। আর তার মধ্যে আমার পেছনে লাগছে, দেখতেই পাচ্ছেন। এখানে যা বলেছে সেগুলো আমি শোনাতে পারছি না দেখে আমি এটা মিউট করে দিয়েছি, ঠিক আছে। তার মধ্যে আমি পল্লবীকে একটু ডেকে নিলাম, বললাম যে আয় আয় তুই আমাদের সাথে একটা ফটো তুলে। হ্যাপি নিউ ইয়ার। It's not New Year yet. হবে তো 2-3 মিনিট পরে। 7 minutes to go. 31st night. Yes. Let's start. Da 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 da. On that. सपनों के दिन। এই দেখুন, আমি কাবাব বানিয়েছি, কিন্তু চিকেন কাবাব। এটা চিকেনের বাচ্চা। সারাদিন বসে পল্লবীটা রেডি করেছে, আমি শুধু এসেটা গ্রিল করেছি। বাবা কথাই বলতে পারতেছে না রে, ঈশ্বর। একটা কাজ যদি ওর দিয়ে হয়, হরে কৃষ্ণ মুরগি দিয়ে হরে কৃষ্ণ করছিস তুই? পাবলাতে পাম ওটা মাতরম না রে, অচ্যুতম কেশব। তুই যেটা বলছিস না, বন্দে মাতরম। ক্ষমা করে দেবেন গাইস, ক্ষমা করে দেবেন। বছরের শেষ দিন কোনো গ্রাজেস রাখবেন না। আমার পাপ নিয়ে গেল। এইটা কি মন্দিরের অ্যাটায়ার? এটাতে ভূত চলে আসবে। ওটাকে যোগ করি, এটা বন্ধ হয়ে গেল। কি কেশে মরছে ওটা নিয়ে? যোগ শেষ। দেবী বসে প্রসাদ সহ আপনি এখানে দেখেন, আমার কেন দেখাচ্ছে? প্রসাদ নিন। এটা কিন্তু দিস না, তোকে ঝাল খেয়ে যাবে। ঠাকুরের ইয়ে করবে না, ছেলে কালা। হ্যাঁ মিউজিকটা অফ করে, কথাগুলো অফ করে দেবো। এগুলো দিও না বাবা, লোকজন অফেন্ড হয়ে যায়, মানে এটা কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে। এই আমাকে কিচ্ছু কেন, দারুণ হয়েছে। এটা রেখে দাও, আমি হাতে নাও কেক। জাস্ট ইগনোর ইট। পায়ে লাগবে, পিছন থেকে কামড়াবে তো তোকে। আমরা এটা হ্যাপি নিউ ইয়ারে কাটবো বলে দিয়েছি। আমরা এটা হ্যাপি নিউ ইয়ারে
এটা ধুয়ে আনবো গাইস, এটা দেখতে পাচ্ছ? কেক থেকে নিয়েছেন, এবার আমাকে এটা কাটবো। ও আচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। কি আছে? এখন আমরা কেক কাটবো। মা বাইরে যাই, মা বাইরে যাই। না, কেকটা কাটি, যাতে কাটবো। Happy New Year! Happy New Year 2025! Happy New Year! Yay! Happy New Year! যার শেষ ভালো তার সব ভালো। আমাদের পিকনিক খুব ভালো কাটলো। তারপর আমরা সব কিছু গুছিয়ে ঘুমাতে চলে গেলাম। আর আপনাদেরও নতুন বছর খুব ভালো কাটুক। সবাইকে হ্যাপি নিউ ইয়ার।